সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা বিষয় বিনা চাষে রসুন চাষ। হ্যাঁ, শুনতে আশ্চর্য হলেও বিনা চাষে রসুন চাষ সম্ভব। প্রিয় ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিনা চাষে রসুন চাষ শুনতে আশ্চর্যজনক হলেও এভাবেই রসুন চাষ হয় নাটোরে। নাটোরের সাদা সোনা ক্ষেত রসুন চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। নাটোরের প্রতিটি উপজেলায় মাঠে মাঠে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে বসে রসুন বীজ বপন করছে চাষিরা। বাংলাদেশের মোট উৎপাদিত রসুনের মধ্যে 95% রসুন উৎপাদন হয় নাটোর জেলায়। নাটোর জেলার 7টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় আমাদের বড়াইগ্রাম উপজেলায়। দ্বিতীয় স্থান দখল করে আছে গুরদাসপুর উপজেলায়। রসুন চাষের জন্য এই এলাকা ব্যতিক্রম। এসব এলাকা বিনা চাষে রসুন উৎপাদন করা হয়। বাংলাদেশের বিখ্যাত চলন বিল বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা জেলার কিছু অংশ নিয়ে অবস্থিত। এই এলাকায় বন্যার পানি বা বৃষ্টির পানি নেমে যাওয়ার সাথে সাথেই নরম কাদা মাটি বেছে নেওয়া হয় রসুন চাষের জন্য। সেই নরম কাদা মাটিতে বিনা চাষে একটি একটি করে রসুনের বীজ বপন করেন কৃষকরা। পরে সেই বীজের উপরেই ধানের খড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ফলে রসুনের জমিতে ঘাস গজাতে বাধা প্রদান করে এবং অল্প কিছু সার কীটনাশক প্রয়োগ করলেই বাম্পার ফলন হয় রসুনের। রসুন তোলার সময় হলেই খুব সহজেই রসুন আহরণ করা হয়। এতে করে কৃষকের খরচ খুব কম হয় এবং সময়ও সাশ্রয় হয়। অপরদিকে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে তারা প্রতি মণ রসুন 9,500 থেকে 11,000 পর্যন্ত বিক্রি করছে। পক্ষান্তরে প্রতি মণ রসুন চাষের জন্য খরচ হচ্ছে 1 থেকে 1,500 টাকা। হিসেব অনুযায়ী 1 মণ রসুন খরচের তুলনায় 8 থেকে 9,000 টাকা তারা বেশি লাভবান পাচ্ছেন। কৃষকরা জানান, বিনা চাষে রসুন উৎপাদন হলে প্রতি বিঘায় 25 থেকে 30 মণ রসুন উৎপাদন হয়, কিন্তু জমিতে চাষ করে রসুন সর্বোচ্চ 10 থেকে 12 মণ রসুন পাওয়া যায়। কৃষকরা জানান, তারা দুই দিকে সারির দূরত্ব 4 ইঞ্চি করে এক হাতে 5 দুই দিকেই বীজ বপন করেন, যা সব মিলে বিনা চাষে রসুন চাষ করাটা লাভজনক। নাটোর জেলার কৃষি সম্পাদন অধিদপ্তরের পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, রসুন চাষের জন্য সম্ভাবনাময় নির্ভরযোগ্য জায়গা হলো নাটোর। তিনি বলেন, শুধু রসুন চাষই নয়, অন্যান্য সবজি ও ফসল চাষের জন্য নাটোর জেলায় মাটি বেশ উর্বর এবং শক্তিশালী। নাটোর জেলার উৎপাদিত সবজি ও ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ মর্যাদা রাখছে। তিনি বলেন, আমরা সবসময় কৃষকের পাশে থেকে সহযোগিতা করব। তিনি আরও বলেন, এবছরে আমাদের রসুন চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 18,200 হেক্টর জমি মধ্যে শুধু বড়াইগ্রামে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,025 হেক্টর জমি। গত বছর বড়াইগ্রাম উপজেলা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6,990 হেক্টর জমি, যা দেশের মোট উৎপাদিত রসুনের শতকরা 95%। আবহাওয়া অনুকূলে থাকলে এবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া আশা করেন তিনি। ডেস্ক রিপোর্ট, হুমায়ুন কবির, গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেল, বড়াইগ্রাম, নাটোর। ধন্যবাদ সবাইকে।